নমস্কার বন্ধুরা, সকাল সকালে উঠলেও সকাল সকাল আর কাজ শুরু করিনি। একটু বেলা মোটামুটি এখন 8টার মতন বাজে, তো বেলাতেই একটু কাজটা শুরু করলাম। তো বেশ ভালো লাগছে, একটু সকাল সকাল রোদটা উঠে গেছে। ওই যে দেখো বাইরেটা রোদটা উঠে গেছে। তো চলো আশিপাশি সব কাজ পড়ে আছে, তো সেই সবগুলো সব কমপ্লিট করে নিই। তো যেহেতু আজকে নিরামিষ, তবুও গ্যাসটা ভালো করে সকালবেলা না মুছলে তো রান্না করা যায় না। সব রেডি করে নিচ্ছি। এদিকে আবার রুদ্র পড়তে যাবে, তো ওর জন্য এই ছাতুটা দেখো, ছাতুতে ও একটু পেঁয়াজ দিয়ে খেতে বেশি পছন্দ করে, কিন্তু ওকে আমি দেইনি আজকে, নিরামিষের জন্য চিনি দিয়ে দিয়েছি। তো চলো এর মধ্যে আবার একটু জল দিয়ে দিই। জলটা দিয়ে ভালো করে নেড়ে নেব। তো ভালো করে নেড়ে নিয়ে ওকে চলো সকালবেলা এই ছাতুগুলাটা দিয়ে দেবো, ও খেয়ে পড়তে চলে যাবে। তো চলো রুদ্রকে দিয়ে খেয়ে দিয়ে এখন দেখো রুদ্র এখন টাটা করে চলে গেল। আর আমি দেখো কতগুলো জঙ্গল হয়েছিল, সকালবেলায় পুরোতে শুরু করে দিয়েছি। এদিকে পুরো রোদটা আছে, তো ওই জন্য ভালো ধরে গেছে। আর আমি এদিকে সব কাজকর্ম শেষ করে স্নানটা করে নেব, বেলা হয়ে যাচ্ছে। বন্ধুরা স্নান টান সেরে আসলাম, আর আজকে ভীষণ হাওয়া দিচ্ছে। মানে সংক্রান্তির সময় যেরকম হাওয়া দেয় ঠিক সেরকম হাওয়া দিচ্ছে। ঠান্ডা ঠান্ডা একটু লাগছে, দেখো কী হারে গাছের পাতাগুলো নড়ছে। এখানে ভালো বোঝা গেল না, বাইরে তোমাদের নিয়ে যাই। এখন কিন্তু ঘড়িতে বাজে সকাল 9:13। তো রোদটা দেখে খুব ভালো লাগছে, মানে ঠান্ডা ঠান্ডার পর এরকম একটা মিষ্টি একটা রোদ দিয়েছে দেখো। যেমন রোদ দিয়েছে তেমন কিন্তু হাওয়াও দিচ্ছে। তো যাই হোক চলো স্নান টান সেরেছি, এবার পুজো দিয়ে রান্নাটা বসিয়ে দেবো, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এদিকে প্রথমে আজকে দুধটা গরম করে নিলাম, আর এদিকে আমি চালটাও ধুয়ে এনেছি, ভাতটা বসিয়ে দেবো। চলো তারপর চলো চালটা আগে ধুয়ে দিয়ে নিলাম। বেলার মনে তো বেলা হয়েই যাচ্ছে, তো ভাতের হাঁড়ির জলটা একটু নামাতে নিয়ে পড়ে গেল, ওই জন্য আগুনেও জলটা গ্যাসে আর কি গেল। যাই হোক চলো তারপরে সবজি সব কেটে নেব। তো দুদিন আগেই লাউটা আনা হয়েছিল, কাটাই হয়নি রান্নাও হয়নি, তো বেশ ভালোই দেখলাম কচি আছে। লাউটা কাটা হয়ে গেছে, আর এই যে সব ধুয়ে নিয়ে আসলাম। সজনা ফুলের বড়া করতে হবে, রুদ্র খুবই পছন্দ করছে। কয়দিন যাবৎ আমাকে প্রতিদিন করে দিতে হচ্ছে, 2 বেলা না করে দিলে রেগে যাচ্ছে ছেলে আমার। তো যাই হোক দেখো লাউটা বসিয়ে, তো এদিকে লাউটা আগে বসিয়ে দেবো। কয়েকটা তেল দিয়ে দিলাম, আর একটু লাউ করব, তো সাথে একটু ডালের বড়ি না দিলে ভালো লাগে না। কিন্তু অরিজিনাল তো ডালের বড়ি এগুলো নয়, এগুলো একটু ভেজাল, মানে চালের গুঁড়ো মেশানো। তো যাই হোক যা পাই, যা পাওয়া যায় তাই খেতে হয়। তো বলতে পারি একটু শুকনো লঙ্কাও দিয়ে দিলাম, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তেজপাতা জিরা সব ফোড়ন দিয়ে এবার চলো লাউটা বসিয়ে দিই। কচি আছে লাউটা, বেশ ভালোই লাগছিল, কাটতেও ভালো লাগছিলো। জিনিস কাটতেও ভালো লাগে, রাঁধতেও কিন্তু সেই ভালো লাগে। আর এরকম একটা ওয়েদারের মধ্যে চলো একবার ডালের বড়িটুরি একবারে দিয়ে লাউটা বসিয়ে দিলাম, এবং স্বাদ মতো নুন হলুদও দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি ডাল বসিয়েছি, চলো সেই ডালটা দেখো। ডালে এখনও হলুদটা দেইনি, মাসকলাই ডাল করেছি, তো ওর মধ্যে সিম আর লাউটা দিয়ে দিলাম। আমার বেশ ভালো লাগে মাসকলাই ডালে সিম আর লাউ দিয়ে ধনেপাতা দিয়ে। এদিকে দেখো ওদিকে ডালটা তো হচ্ছেই, আর এদিকে লাউটাও মোটামুটি হয়ে গেল। একটু আদা কুচি আর একটু ধনেপাতা দিয়ে দিলাম, তাহলে নিরামিষ তো বেশ ভালো লাগবে একটু আদা দিলে। তো এদিকে করে নিয়েছি। আর এখানে দেখো যেহেতু রুদ্র ফুলের বড়াটা খাবে, তো একটু চালের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু কালো জিরা, স্বাদ মতো নুন দিয়ে মিক্সড করে এবার আমি এর মধ্যে ফুলটাকে দিয়ে দেব। আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু রুদ্রর যেহেতু খুব ভালো লাগে, তো সেই জন্যই করা বলতে পারো। ছেলেমেয়ের পছন্দেই তো আমাদের নিজেদের পছন্দ হয়, তাই না? তো এটা রেডি করলাম। আর এদিকে দেখো লাউটাও আমার জলটা শুকিয়ে গেছে, এবার আমি বড়াটা ভেজে দেবো।
বড়াটাও অল্প অল্প করে ভাজলাম, আর গরম গরম খাওয়ার আগেই ওদের দেবো, আর বেশি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তো এটা ভেজে নিলাম, আবার কিছুটা আছে সেটাও ভাজতে থাকবো। আবার কিছুটা বসিয়ে দিলাম যে আস্তে আস্তে ভাজুক। এবার কিন্তু ঘড়িতে বাজে 11:30টার মতন। এখন আমি কি বসিয়েছি দেখো, দুধ না, কিন্তু এটা চায়ের জন্য দুধ অবশ্যই বসিয়েছি, কিন্তু চা করবো জন্য চা পাতা দিয়ে দিলাম। কি বলো তো বন্ধুরা, সকাল থেকে তাড়াহুড়ো করি, রান্না করি, চাটা ঠিক টাইম মতো খাওয়া হয় না। তার জন্য ভাবলাম এখন আমি চা খাবো, তারপরে যা খাওয়ার খাবো। তো চলো, চাটা আমার হয়ে গেছে, এবার আমি চাটা নামিয়ে ফেলি। চায়ের কালারটা এত সুন্দর হয়েছে, সত্যি চাটা যেমন দেখতেও সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতেও সুন্দর হয়েছে। একটু বেলা হলেও চাটা খেতে কিন্তু সেই মজা লাগবে। চলো তারপরে একটু আরাম করে এবার বসে সকালে চাটা খাই। কিন্তু কটা বাজে বলো তো বন্ধুরা, এখন কিন্তু ঘড়িতে বাজে 11:35। রুদ্র স্কুলে চলে গেছে, রুদ্রর বাবাও চলে গেল। এখন আমি একটু আরাম করে বসে আগে চা খেয়ে নিই, তারপরে কাজ বাদ বাকি ছাড়বো। কালকে ঠিক 1টার সময়, দুপুর 1টার সময় এত চা খেতে ইচ্ছা করছিল, কিন্তু ওই সময়টা ভাত খাওয়ার সময় হয়ে গেছে কি করে, তো আর খাওয়া হয়নি। তো আজকে যখন ওরা বেরিয়ে গেল, তারপরে হলো আগে চা করি, চা খেয়ে নিই তারপরে। তো সব কাজকর্ম শেষ করে দুপুরবেলা দেখো আমি বসে গেছি, যেহেতু একা খাবো, রুদ্র স্কুলে গেছে, ওর বাবাও কাজে গেছে, তো আমার যেহেতু খুব একটা বড়া ভালো লাগে না, তো আমি ওর জন্য একটাই নিলাম, আর সব একসাথে নিয়ে বসে যাব। আলাদা আলাদা করে নিতে ইচ্ছা করলো না, মনে হলো যে না একা খাবো তো, তার জন্য নিয়ে বসে গেলাম। আর দেখো রুদ্র তারপরে যখন স্কুল থেকে আসলো, রুদ্রকে একটা বড়া করে দিয়েছি। আর বড়া তো গরম গরম না করে দিলে ভালো লাগে না, ওকে ওর খাওয়া হয়ে গেলে আবার মাঠে যাব। দেখো মাঠে চলে এসেছি, কী সুন্দর লাগছে না, রোদটা বেশ ভালোই লাগছিল, দেখো সূর্যগুলোও ভালো লাগছিল। এখানে অনেক বাচ্চারাই আজকে এসছে, ছোট বড় মিশিয়েই। দেখো মাঠ ভর্তি একদম হয়ে গেছে, একটু বড় আছে, সব খেলছে। যাই হোক, মাঠে তো সব রকমই হবে। চলো এদিকে বান্ধবীদের ওদিকে যাই। আর এত সুন্দর বললাম না, সারাদিনটা আজকে যা ওয়েদার দিল না, খুব ভালো লাগলো। তো দেখো খুব সুন্দর একটা মজা হচ্ছে। তো দেখো আমার হাতে সব দিয়ে দিচ্ছে, তো নিয়ে এসছে। এবার আমাকে বলছে রেডি করতে হবে। রেডি বলতে আলু কাবলি যেহেতু সব কিছু নিয়ে এসে আনা হয়েছে, এবার একটু মিক্সড করে নেওয়া হবে এবং সেটা সবাই মিলে খাওয়া হবে। তো তেঁতুলের পাল্পটা প্রথমে করে নিয়ে আসা হয়নি, সেটা একটু করা হলো, আর এইটা এভাবে মিক্সড করা হলো। তো সব কিছুই আলাদা আলাদা করে আনা হয়েছিল, তো পাল্পটা দিয়ে দিলাম। যেহেতু বাড়ি থেকে করে নিয়ে আসলে বেশি ভালো হতো। আর এই যে ঝুরি ভাজা যা যা লাগে সব এমনি মোটামুটি রেডি করে আনা হয়েছে। এবার প্রথমে যখন আমি করতে করতে তারপরে যখন আবার একটু খেয়ে দেখলাম, খুব একটা তেঁতুল টকটা লাগলো না। তারপরে আবার দেখো নিয়ে বসেছে সবাই মিলে। তো আর একটা বান্ধবী করছে, ছাড় আমি এবার করে দিচ্ছি। হ্যাঁ ঠান্ডা লাগবে, টক কিন্তু ভীষণ ঠান্ডা। পাল্পটা বাড়ি থেকে তৈরি করে আনতে পারবো, কমসে কম শুধু তেঁতুলটা গোলা। আমাদের এইভাবেই চলে, হাসি মজার মধ্যে, মানে একঘেয়ে জীবন নয় বলতে পারো বন্ধুরা। সংসার সামলেই সবাই আবার একটু আনন্দ করি সবার মতন করে। তো ওই মাঠে আসলেই বিশেষ করে বলতে পারো একটু খাওয়া দাওয়াও হয়, একটু আনন্দও হয়, একটু সময় কাটানো হয়, সুখ দুঃখের গল্প হয়, সব রকমই হয়। না 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 ওই সে কথা মনে বলছে না, দুজন আসে না, কদিন আসতো। এই তোমার ছবি তুলবো, এটা আমাদের নতুন বান্ধবী, জিজ্ঞেস করে নিও, আজকে জয়েন করেছে। আমি আসতে চাই তোর চক্করে, যদি আমরা আলুটা গন্ধ শুকাই মানে খুব ভালো লাগে। আমি তো তখনই বললাম স্মেলটা খুব ভালো আসছে। কে এনেছে আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে নিয়ে খেয়ে নে না, প্লেটে না প্লেট অবশ্যই জানাবে। সত্যি এমন বলিস না, নে এ দেবী তুই আর একটু নে।
খেতে ভালোবাসিস। হ্যাঁ তাই বলি দে আমাকে আলু খাওয়া। আমি নেবো না, আমি নেবো না। সবাই দেখো আমাকে নিয়ে পড়েছে। যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। একটু নেও না, নেও না, একদিনই তো একটু বলো। তোমরা খাও এবার। আমি এত খাবো না, তুই ওটা খা। খুব সুন্দর হয়েছে। নাও বসো, দেবী এখান থেকে নিবি, এত খাবো না কিন্তু আমি। বসে গেলাম আজকে। আমি বললাম তো বসে যাও, যদি তাড়া না থাকে। না তাড়া কিছু নেই, চলেই যাও অন্যদিন। অনেকদিন পর যদিও আমার আজকে বাড়িতে নিরামিষ, আর এখানে এসে খাচ্ছি আমি। তো আজকের মতন এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ।